একজন মুমিন যখন দুনিয়াতে বৈশা আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, তার সুবহান আল্লাহর আওয়াজ সমস্ত ফেরেশতার আওয়াজকে ছাড়ায়া উপরে চলে যায়। বলবেন হুজুর কেন এত ফেরেশতার আওয়াজের চাইতে একজনের দাম এত বেশি কেন? আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ এই গত কয়েকদিন পূর্বে হুজুরের সাথে চাঁদপুরে এক প্রোগ্রামে মাহফিলে ছিলাম। হুজুর বলছিলেন ওই মাহফিলের কথাটা, হুজুর বলছিলেন যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এরা যে আল্লাহর সামনে পড়ে, এটা খিলকাতান সৃষ্টিগতভাবে স্বভাবগতভাবে এরা সুবহানাল্লাহ পড়তেছে। কিন্তু মানুষ যে আল্লাহরে ভালোবাসা সুবহানাল্লাহ বলে, এটা মানুষ যে আল্লাহরে ভালোবাসে এটার প্রমাণ। মানুষরে আল্লাহ সুবহানাল্লাহর জন্য সৃষ্টি করে নাই যে একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নিয়েই সুবহানাল্লাহ পড়ে, সে সুবহানাল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না, এমনটি নয়। আল্লাহ মানুষকে সব স্বাধীনতা দিছে, গুনাহ করার স্বাধীনতাও দিছে, ইবাদত করার স্বাধীনতাও দিছে। সে যখন গুনাহ ছেড়ে একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহর দয়ার সাগরে ঢেউ উঠে যায়। এই সুবহানাল্লাহ যখন যায় আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাল্লাহরে বলে, এই ফেরেশতারা তোদের আওয়াজ রাখ, এই আওয়াজটা নতুন দুনিয়া থেকে আসছে, কোত্থেকে আসছো? তো বলে আল্লাহ চাপিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার অমুকের পক্ষ থেকে এই মুহূর্তে আপনার কাছে আসছি। আচ্ছা কেন আসলা? সে কেন বলল, আল্লাহ আপনার রহমতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে, আপনার জান্নাতের আশায় আপনারে খুশি করার জন্য বলছে। তো আল্লাহ বলে যা, আমি তারে মাফ করে দিছি। ওই মাফ করাটাকেই নবীজি হাদিসে বলছে, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, জমিনের উপরে কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন না, বলেন বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন এই শব্দগুলো কেউ যদি দিল থেকে একবার বলতে পারে তার অতীত জীবনের গুনাহ মাফ। এটাকে আল্লাহ বুঝাইছেন। এই এতক্ষণ পর্যন্ত যা শুনলেন, সুবহানাল্লাহ যদি আপনি বলেন সওয়াবটা আপনার, আপনার বাপ বললে সওয়াব বাবার, এটা হলো ব্যক্তিগত ইবাদত। বিষয়টা এরকম নয় যে আপনি পড়ছেন আর আপনার বিবি টেলিভিশন দেখে আপনি পড়লেও আল্লাহ তারে সওয়াব দিবে, বিষয়টা এরকম না। যেই ইবাদতের সওয়াব যিনি করবেন যদি তাকেই দেওয়া হয়, এটাকে বলে ব্যক্তিগত ইবাদত। বলেন এটারে কি বলে? নামাজ আপনি পড়বেন, এটা আপনার ব্যক্তিগত ইবাদত। রোজা আপনি রাখবেন, ব্যক্তিগত ইবাদত। যাকাত আপনি দিবেন, ব্যক্তিগত ইবাদত। এই কথাটাই আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়া'বুদুল্লাহ। এই শব্দটি দিয়ে আল্লাহ তাআলা ব্যক্তিগত ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার সাথে কি আচরণ করো? বলেন ভালো আচরণ করো। এই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলে আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক ইবাদতকে বুঝিয়েছেন। পারিবারিক ইবাদত। প্রশ্ন, হুজুর পারিবারিক ইবাদত কি? উত্তর, যেই ইবাদতের সওয়াব পরিবারের সাথে সম্পৃক্ত সেই ইবাদতকে বলে পারিবারিক ইবাদত। দৃষ্টান্ত বুখারী শরীফের ৫৫ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, ইদা আনফাকার রাজুলু আলা আহলি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নিজের পরিবারের জন্য টাকা খরচ করে আর যদি সওয়াবের আশা করে, আল্লাহ তার প্রতিটা টাকা সাদাকার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। একজন মানুষ দৈনন্দিন পরিবারের জন্য বাজার সাজার করা লাগে কিনা? বলেন লাগে। নবী বলে একজন মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবারের জন্য যত টাকার বাজার করে সবগুলো সাদাকার সওয়াব। সহিহুল জামের মধ্যে হাদিস আসছে, আলবানী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব সহিহুল জামে হাদিস আসছে, ওয়া আনিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মিকদাদ বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলতেছেন, মা আত'আমতা নাফসাক ফাহুয়া লাকা সাদাকা, বান্দা তুমি তোমার জন্য যা খাইলা, খাইতে গিয়ে যেই টাকা খরচ করলা সেটা তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। আরে আমি আমার জন্য যা খাইলাম, একজন মুমিন একজন মুসলমান নিজের জন্য যা খায় রাসূল বলে সেটা সাদাকার সওয়াব।
ওয়ামা আতআমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকা। সন্তানের জন্য যা খরচ করলা সাদাকার সওয়াব। সন্তানটা মাদ্রাসায় পড়ে বেতন দিলা সাদাকার সওয়াব। সন্তানটা মাদ্রাসায় পড়ে পাঞ্জাবির কাপড়টা কিনে দিলা সাদাকার সওয়াব। মেয়েটা মাদ্রাসায় পড়ে মহিলা মাদ্রাসায় বেতন দিলা সাদাকার সওয়াব। মেয়েটাকে বোরকার কাপড় কিনে দিলা সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন।